আরএস মৌজা ম্যাপের সাথে এলআর মৌজা ম্যাপ কতটা ভুল আছে। অটোক্যাড অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা যদি দেখে নিই এলআর ম্যাপটির উপরে আরএস ম্যাপটিকে বসিয়ে যে কোন প্লটের সাথে কোন প্লটের মিল আছে, তো সেই জন্য আমাদেরকে করতে কি হবে, অটোক্যাডের মধ্যে এলআর ম্যাপের ডিজিটাল ফাইল এবং আরএস ম্যাপের ডিজিটাল ফাইল দুটিকে একে অন্যের উপরে চাপিয়ে দিতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো যে কোন এলআর প্লটের সাপেক্ষে কত করসপন্ডিং আরএস প্লট, বা আগে যেটা আরএস প্লট ছিল সেটা এখন বর্তমানে এলআর প্লটটা কিভাবে তৈরি হয়েছে। তাছাড়াও গুগল আর্থ বা স্যাটেলাইট ইমেজের উপরে আরএস ম্যাপের কি পজিশন এবং ওই আরএস ম্যাপের সাপেক্ষে করসপন্ডিং যে এলআর ম্যাপগুলি আছে একে একে সেই এলআর ম্যাপগুলির কি পজিশন সেটাও আমরা দেখে নেব। তো দেখুন আমি স্ক্রিনের মধ্যে তিনটি এলআর ম্যাপকে দেখুন একের পর এক লাল রঙের যে এলআর ম্যাপগুলি আছে সেগুলি ওপেন করেছি এবং লাস্টে দেখুন আরএস ম্যাপটিকে আমি ওপেন করেছিলাম। এইভাবে আরএস মৌজা ম্যাপের সাথে এলআর মৌজা ম্যাপের কোথায় কতটা ভুল আছে এবং কতটা তোফাত আছে, প্র্যাকটিক্যাল ফিল্ড বা সরজমিনে আমরা যখন জমি পরিমাপ করব তখন আমরা আরএস ম্যাপের সাপেক্ষে করব না এলআর ম্যাপের সাপেক্ষে করব সেটা নির্ধারণ করব কিভাবে, বা কোনটার থেকে করলে আমাদের কাজের সুবিধা হবে সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। ভিডিওটি একটু লং হবে, ভিডিওর মধ্যে বোঝাই থাকুন, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এবং আপনি যদি এই সমস্ত কাজগুলি করতে চান তাহলে আপনার কাছে কি কি ফাইল থাকতে হবে, কি কি থাকতে হবে, তবে আপনি এই কাজটা করতে পারবেন সেই সংক্রান্তও আলোচনা করব। চলুন তাহলে মূল ভিডিওটি এখন শুরু করি। এলআর মৌজা ম্যাপের সাথে আরএস মৌজা ম্যাপ তুলনা করার জন্য আমাদেরকে কতগুলি উদাহরণ দেখে নিতে হবে এবং সেই উদাহরণ অনুযায়ী আমি বিষয়টি দেখেও নেব এবং বুঝেও নেব যে কোন কোন ক্ষেত্রে কি কি বিষয়ে আমাদের কি কি আলোচনা করতে হবে। সেই জন্য আমরা প্রথমে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম মৌজার একটি উদাহরণ দেখে নেব এবং পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের দাসপুর 1 ব্লকের সমত মৌজার একটি উদাহরণ দেখব এবং পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের কাটোয়া 1 ব্লকের নলহাটি মৌজার একটি উদাহরণ আমরা দেখে নেব। তাছাড়াও বাঁকুড়া ডিস্ট্রিক্টের তালডাংরা ব্লকের পটাশপুর বলে একটি মৌজার উদাহরণ আমরা দেখে নেব। এই চারখানা উদাহরণকে এই ভিডিওর মধ্যে দেখে আমরা বুঝে নেব কোন কোন ক্ষেত্রে আমরা কি আলোচনা করব। তবে একটা বিষয় আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, আরএস ম্যাপই হোক বা এলআর ম্যাপই হোক বা প্র্যাকটিক্যাল ফিল্ড বা সরজমিনই হোক না কেন, এই তিনটেকে একত্রে সঙ্গে নিয়ে সব থেকে বেস্ট রেজাল্ট যেটা হবে আমাদেরকে সেটা অনুযায়ী পজিশন দিতে হবে বা সেটা অনুযায়ী মাপ নির্ধারণ করতে হবে। দেখুন এই চারখানা মৌজার মধ্যে প্রথমে আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম মৌজাটি ওপেন করব। তো এগুলি কি এক একটি ফোল্ডার, দেখুন এটি একটি ফোল্ডার, এটি একটি ফোল্ডার, এটি একটি ফোল্ডার, এটি একটি ফোল্ডার, চারটে ফোল্ডারের মধ্যে আমার জিনিস আছে। ফোল্ডার করে রাখা হয়েছে কারণ এক একটা ফোল্ডারের মধ্যে অনেক কিছু আছে। তো অনেক কিছুকে একসাথে বেঁধে রাখতে গেলে যেমন আমাদের ব্যাগ লাগে বা কোনো একটা পাত্র লাগে, সেরকম অনেকগুলো ফাইলকে একসাথে রাখার জন্য একটা ফোল্ডার লাগে। তাহলে প্রথমে আমরা কি করেছি, আরএস অ্যান্ড এলআর কম্প্যারিজন বলে একটা ফোল্ডার আছে, দেখুন সেই ফোল্ডারের মধ্যে আমরা চলে এসেছি। এই ফোল্ডারটা কেন আছে না, আমি যেহেতু আপনাদেরকে ভিডিও বানাচ্ছি বা আমি যেখানে কাজগুলো করি সেখানে এই ফোল্ডারটা আমার করে রাখা আছে। তারপরে এখানেতে ভিডিও বানানোর জন্য আমি যে মেন চারটে ফোল্ডারকে নিয়ে কাজ করেছি বা কাজ করে দিয়েছি সেই এলাকার সার্ভেয়ারদেরকে, সেই ফোল্ডারগুলো আমি ঠিক এইভাবেই রেডি করেছি এবং তাদেরকে বানিয়ে পাঠিয়েছি। তো সেই বিষয়টা বোঝানোর জন্য এই ফোল্ডারটা আপনি ধরে নেন আপনার কাছে আছে, তারপরেই আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন, নাহলে কিন্তু করতে পারবেন না। তো আমি যদি প্রথমে ধরে নিই যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম মৌজার এই ফোল্ডারটি আমার কাছে আছে, তো এই ফোল্ডারের মধ্যে কি আছে চলুন তাহলে ওপেন করে দেখে নিই। এই ফোল্ডারের মধ্যে এই জিনিসগুলি থাকলে তবেই আপনি যুদ্ধ করতে পারবেন, মানে ফিল্ডে সরজমিনে মাপজোপ মেজারমেন্ট করতে পারবেন বা যে কোনো মৌজার সার্ভে আপনি করতে পারবেন। সব থেকে ভালো সার্ভে করা যাবে এই জিনিসগুলো থাকতে হবে। কি আছে না, প্রথম ফোল্ডারের মধ্যে আমি ডবল ক্লিক করে ওপেন করলাম। দেখুন প্রথম ফোল্ডারে ডবল ক্লিক করে ওপেন করার সাথে সাথে এখানে একটা ফোল্ডার আছে কেএমএল ফাইল। কেএমএল ফাইল বলে একটা ফোল্ডার আছে, কেন আছে না এর মধ্যে অনেকগুলো কেএমএল আছে। স্ক্যান মৌজা ম্যাপ আছে, এলআর যে স্ক্যান কপি বা আরএস যে স্ক্যান কপি, সেই স্ক্যান কপি মৌজা ম্যাপটা আছে। আরেকটা দেখুন এখানে লেখা আছে ব্যাক ফাইল, এখানে দেখবেন কি টাইপ, সেই টাইপগুলো দেওয়া আছে। প্রথমেরটা দেখুন একটা ফাইল ফোল্ডার বলে দেওয়া আছে, তারপরেরটাও একটা ফাইল ফোল্ডার, মানে এই ফোল্ডারের মধ্যে জিনিস আছে। তারপরেরটা দেখলাম ব্যাকআপ ফাইল। এই ব্যাকআপ ফাইলটা কি এটা বোঝার দরকার নেই, বা যদি জানেন তাহলে তো কোনো অসুবিধা নেই, এটা কোনো বিষয় নয়। তারপর হচ্ছে ডিডব্লিউজি ফাইল। এই ডিডব্লিউজি ফাইলটা হচ্ছে অটোক্যাডের মাধ্যমে ওপেন হবে এরকম একটা ফাইল, এর মধ্যেই আমি সমগ্র কাজটা করেছি, ওপেন করে দেখাবো। তার আগে পরিচয় করিয়ে নিচ্ছি। তারপরে দেখুন একটা স্যাটেলাইট ইমেজ দেওয়া আছে, এটা ইমেজটা ওপেন করলে তবেই আপনি বুঝতে পারবেন যে এটা স্যাটেলাইট ইমেজ। যেহেতু আমি এটা বানিয়েছি তাই আমি জানি এটা স্যাটেলাইট ইমেজ বলে। এটা একটা জেপিজি ফাইল, মানে ছবি আকারে এই ফাইলটা আছে। এবং আরেকটা স্যাটেলাইট ইমেজ আছে যেটা আরএস স্যাটেলাইট ইমেজ বলে লেখা আছে। তার কারণ এখানে আমি এলআর এবং আরএস দুটো ম্যাপকে ব্যবহার করেছি, সেই জন্য আরএস ম্যাপের একটা স্যাটেলাইট ইমেজ আছে এবং এলআর ম্যাপের একটা স্যাটেলাইট ইমেজ আছে। দেখুন বিষয়টা আরেকবার বুঝিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে আমি এলআর অ্যান্ড আরএস কম্প্যারিজন ফোল্ডারের মধ্যে এসেছি, মানে যে ফোল্ডারে আমার এগুলো রাখা আছে সেখানেতে দেখুন আমি প্রথমে যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটি
আমি ডবল ক্লিক করে ওপেন করলাম। ডবল ক্লিক করে ওপেন করার সাথে সাথে কেএমএল ফাইলের একটি ফোল্ডার আছে, স্ক্যান মৌজা ম্যাপের একটি ফোল্ডার আছে। এই ব্যাকআপ ফাইলটি এটি অটোমেটিক্যালি ক্রিয়েট হবে যখনই আপনি অটোক্যাড ব্যবহার করবেন। এটা ডিলিট করলেও অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। এর কাজ আছে, ভিডিওর মধ্যে অলরেডি চ্যানেলে আমার বলা আছে এই ফাইলটার কি কাজ। এটা সেরকম কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই, এটা আপনি অ্যাভয়েড করে যেতে পারেন। তারপরে হচ্ছে ডিডব্লিউজি ফাইল আছে এবং দুটি জেপিজি ফাইল আছে। তাহলে চলুন প্রথমে আমি কি করব না, কেএমএল ফাইলটা ওপেন করে দেখে নিই, মানে আগে প্র্যাকটিক্যাল ফিল্ড কেমন আছে আমি সেটা দেখে নিই। তো ঘরে বসে বসে আমি প্র্যাকটিক্যাল ফিল্ড দেখবো কী করে, বা সরজমিন বা বডিটা দেখবো কীভাবে, সেটা দেখার উপায় হচ্ছে স্যাটেলাইট ইমেজ। তাহলে কেএমএল ফাইল যে ফোল্ডারটি আছে সেটির মধ্যে আমি ডবল ক্লিক করে ওপেন করলাম। দেখুন এই ফোল্ডারটিতে ডবল ক্লিক করে ওপেন করার সাথে সাথে এখানে অনেকগুলি কেএমএল ফাইল আছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে এই ফাইলগুলির সাথে পরিচয় করিয়ে নিই, এগুলি সবই কেএমএল ফাইল। প্রথমে দেখুন লাস্টে যেটি দেওয়া আছে এটি একটি আরএস কেএমএল ফাইল, এবং এই আরএস কেএমএল ফাইলটি, এই আরএস মৌজাটি তিনখানা মৌজা সৃষ্টি করেছে, মানে এলআর তিনখানা মৌজা সৃষ্টি করেছে। সেই জন্য এই তিনখানা এলআরের কেএমএল ফাইলও আমাকে বানাতে হয়েছে, এবং এই আরএস মৌজাটির যে কেএমএল ফাইল সেটিও আমাকে বানাতে হয়েছে। তাহলে একটি আরএস মৌজা পরপর তিনখানা মৌজার এলআর সৃষ্টি করেছে, সেই জন্য তিনটে এলআর মৌজারও কেএমএল ফাইল বানাতে হয়েছে এবং আরএস মৌজাটারও কেএমএল ফাইল বানাতে হয়েছে। দেখুন এই আরএস মৌজাটির যে কেএমএল ফাইলটি সেটি প্রথমে আমি ডবল ক্লিক করে গুগল আর্থের সাহায্যে ওপেন করে নেব। এগুলো বানাতে হয়, এগুলো আপনাকে বানিয়ে রাখতে হবে, তবেই আপনি এই মৌজাটার উপরে সব কাজগুলো করতে পারবেন। এগুলো আমি ওপেন করে দেখব। ঠিক আছে, আমি এখন ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পর আরেকটা যে ফোল্ডার ছিল স্ক্যান মৌজা ম্যাপ বলে, সেই স্ক্যান মৌজা ম্যাপ ফোল্ডারের মধ্যে আমি ডবল ক্লিক করে ওপেন করে গেলাম। ডবল ক্লিক করে ওপেন করে নেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলি ফাইল আছে। তার মধ্যে একটি টিপ ফাইল বা এটাকে ছবি বলতে পারেন, জেপিজি ফাইল, এটিও ছবি। এটি হচ্ছে একটি বিএমপি ফাইল এবং একটি টিআইএফ ফাইল। এই ফাইলগুলির কি কাজ, কি ব্যাপার, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো। এগুলো হচ্ছে স্ক্যান ইমেজ। এত রকমের ফাইল টাইপ কেন আছে, কি কি কাজে লাগে, সমস্ত কিছু বিস্তারিত বলবো। তাহলে সর্বপ্রথমে আমি কি ওপেন করে নেবো না, ডিডব্লিউজি ফাইল, মানে অটোক্যাডের সাহায্যে যে ফাইলটি ওপেন হবে সেই ডিডব্লিউজি ফাইলটা আমি ডবল ক্লিক করে ওপেন করে নেবো। তারপরে বাকি যে আদার্স যে ফাইলগুলি আছে সেই ফাইলগুলি কিভাবে এই ডিডব্লিউজি ফাইলটির সাথে লিঙ্কড আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই লিঙ্ক করা ফাইল মানে এক ধরনের রেডিমেড একটা ফোল্ডার পেয়ে যাবেন আপনি। এরকম একটা ফোল্ডার আপনার কম্পিউটারে পেয়ে যাবেন আপনার মৌজার, এবং আপনি সেই ফোল্ডারটা ওপেন করে এর মধ্যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর কাজ তো আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে কাজ করবেন। তো এরকম ফাইল নিয়ে নেওয়ার জন্য ডিসক্রিপশন বা অ্যাবাউট সেকশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি অবশ্যই আপনার মৌজার বানিয়ে নেওয়ার জন্য কন্ট্যাক্ট করে নিতে পারেন বা বিষয়টা শিখে নেওয়ার জন্যও কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখুন প্রথমে আমি কি করব, এই ডিডব্লিউজি ফাইলটি আমার ফার্স্ট কাজ। তাহলে এই ফাইলটিকে আমি ডবল ক্লিক করে প্রথমে ওপেন করে নেব। দেখুন এটিকে আমি ডবল ক্লিক করে ওপেন করে নিয়েছি। এটি অটোক্যাডের সাহায্যে ওপেন হতে কিছুক্ষণ সময় নেবে। দেখুন এটি এখন আমার ওপেন হয়ে গেছে। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি, সত্য বাঁ দিকে দেখতে পাচ্ছি আরএস ম্যাপ আছে এবং সত্য ডান দিকে দেখতে পাচ্ছি একটি এলআর ম্যাপ আছে। এই এলআর ম্যাপটিকে আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ ডিজিটাইজ করেছি। ডিজিটাইজ করে এটি হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট পেয়েছি। ঠিক একইভাবে আরএস ম্যাপটিকে আমরা স্টেপ বাই স্টেপ ডিজিটাইজ করেছি এবং ডিজিটাইজ করার পর আলটিমেট লাস্ট এই আরএস এর ম্যাপের রেজাল্টটি পেয়েছি। এখানে আমরা কি করেছি, এই হলুদ রঙের আরএস ম্যাপটি এবং লাল রঙের এই এলআর ম্যাপটিকে আমরা একে উপরের উপরে চাপিয়ে দিয়েছি। তাছাড়া আরেকটা জিনিস কি করেছি দেখুন, ব্যাকগ্রাউন্ডে স্যাটেলাইট ইমেজ। তার মানে কি, এটা হচ্ছে আমার সরজমিন বা বডি, এটা হচ্ছে আমার আরএস ম্যাপ, এটা হচ্ছে আমার এলআর ম্যাপ। এই তিনটেকে একসাথে বসিয়ে নিয়েছি। এরপরে আমি যদি কোনো প্লটের পরিস্থিতি দেখতে চাই তাহলে আমরা পরিষ্কার দেখে বুঝে নেব যে কোন প্লটটার কি পরিস্থিতি আছে, এলআর অনুযায়ী কি পজিশন আছে, আরএস অনুযায়ী কি পজিশন আছে, সেটা আমরা খুব সহজে কম্প্যারিজন করে নিতে পারবো। তো সেই বিষয়টা দেখুন অটোক্যাডের মাধ্যমে এরকম আপনি যদি আপনার মৌজার এরকম ফোল্ডার ডবল ক্লিক করে ওপেন করেন তাহলে এই সমস্ত বিষয়গুলি পেয়ে যাবেন। আরএস এলআর এবং আরএস এর সাথে এলআর একসাথে কম্প্যারিজন করে রাখা আছে। তাহলে এই অটোক্যাড ফাইলটিকে আমি এখন মিনিমাইজ করে নিলাম। তাহলে প্রথমে আমি করলাম কি, এই অটোক্যাড ফাইলটিকে ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। এই অটোক্যাড ফাইলটির মধ্যে কি আছে না, এলআর এবং আরএস ম্যাপকে একসাথে করে রাখা আছে। ক্যাড ফাইল মানে যা কিছু করব আমরা, এই যে কেএমএল ফাইল বানাবো বা ডিজিটাল ফাইল যেটা বানিয়েছি সেগুলো বানানোর জন্য এই অটোক্যাডের থ্রু দিয়ে আমরা বানাবো। তো এই অটোক্যাডের ফাইলটি একটি হচ্ছে ডিডব্লিউজি ফাইল। ঠিক আছে, এখন তাহলে এটাকে আমরা ওপেন করেছি এবং মিনিমাইজ করে রেখেছি। এখন আমি কেএমএল ফাইলগুলো ওপেন করব। তো এই কেএমএল ফাইল ওপেন করার জন্য আপনার কম্পিউটারে গুগল আর্থ বলে একটি অ্যাপ্লিকেশন, এটি অলরেডি ইনস্টল করা না থাকতে হবে। যদি ইনস্টল করা না থাকে তাহলে আই বটনে কিভাবে ইনস্টল করবেন এবং গুগল আর্থের সাহায্যে কিভাবে আপনি কাজ করবেন তার একটা স্পেশালাইজড
ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে শিখে নিতে পারেন। তাহলে প্রথমে দেখুন, এই যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ডাবগ্রাম মৌজার যে RS সিট নম্বরটি আছে, 5 সিট নম্বর কত 5, তাহলে এই 5 নম্বর সিটটিকে আমি ডবল ক্লিক করে ওপেন করে নেবো। এই KML ফাইলটিকে ডবল ক্লিক করে ওপেন করলেই এটি ডিরেক্ট গুগল আর্থের সাহায্যে ওপেন হয়ে যাবে এবং আপনার যে লোকেশনেতে এই মৌজাটি বসবে অলরেডি ফাইল রেডি করা আছে, অটোমেটিক্যালি এরকম স্ক্রিন আপনার সামনে চলে আসবে। এখন স্ক্রিনের মধ্যে আপনাকে লক্ষ্য রাখতে হবে কোন জায়গাতে আপনার মৌজাটা ফিট হয়েছে, সেটা লক্ষ্য রাখার জন্য স্ক্রিনের মধ্যে একটু অন্য রং দেখতে পাবেন এবং চাকাটিকে একটু ঘুরিয়ে প্রথমে স্ক্রিনটিকে একটু ছোট করে নিতে হবে। দেখুন আপনি স্ক্রিনের মধ্যে লক্ষ্য রাখুন, আমি একবার চাকাটিকে ঘুরিয়ে স্ক্রিনটিকে একটু ছোট করে নিলাম। স্ক্রিনটিকে একটু ছোট করে স্ক্রিনের মধ্যে আপনি যদি নজর রাখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। দেখুন এই অংশতে একটু হলুদ রঙের একটা কালার দেখতে পাচ্ছেন। এই হলুদ রঙের কালারের অংশটিকে আমি জুম করে বড় করে নেব এবং মিডিলে করে নেব। দেখুন এই অংশটিকে প্রথমে আমি স্ক্রিনের মিডিলে করে নিলাম এবং আস্তে আস্তে করে জুম করে বড় করে নিচ্ছি। তাহলে এটি হচ্ছে RS ম্যাপ, যেটিকে আমি ডিজিটাইজ করেছি, সেটিকে গুগল আর্থের উপরে আমি বসিয়েছি। তো এই RS ম্যাপটিকে প্রথমে আমি ওপেন করে নিলাম। ঠিক আছে, এটা ওপেন করা আছে থাক। এরপরে আমি LRটিকে ওপেন করে নেব। দেখুন এটিকে আমি মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পর ঠিক তার পরের মুহূর্তেই একই সাথেই ওপেন হবে, একটা গুগল আর্থ অ্যাপ্লিকেশনেই ওপেন হবে। এর যে LR সিট নম্বরটি আছে 2 নম্বর সিট, সেই 2 নম্বর সিটটিকে আমি ডবল ক্লিক করে ওপেন করছি। দেখুন ডবল ক্লিক করে ওপেন করার সাথে সাথে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখলেন একটা লাল অংশ হয়ে স্ক্রিনটা একটু সরে যেতে লাগলো। তো অবশ্যই আপনার ক্ষেত্রেও এরকমই সরে যাবে, আপনাকে সঙ্গে সঙ্গে মাউসের চাকাটি ঘুরিয়ে স্ক্রিনটিকে ধরে নিতে হবে, বা যদি সরে চলেও যায় তখন আপনাকে এই রংটা খুঁজে স্ক্রিনের মাঝখানে নিয়ে এসে তারপরে বড় করে দেখে নিতে হবে। দেখুন আমি একটি মৌজা খুলে নিয়েছি। দেখুন আমি যখনই গুগল আর্থের এই অংশতে ক্লিক করব তখনই অটোমেটিক্যালি একটি স্লাইড বার বেরিয়ে আসবে। তো এই স্লাইড বারটি ওপেন করলেই আমি দেখতে পাবো কোন কোন সিটগুলি আমি ওপেন করেছি। দেখুন এই অংশতে লক্ষ্য রাখুন, আমি RS 5 নম্বর সিট ওপেন করেছি এবং LR এর সিট 2টি ওপেন করেছি। তাহলে এই LR এর সিট 2টিও কিছুটা অংশ এই RSটির উপরে নিয়ে তৈরি হয়েছে, সেই জন্য আমাকে LR 2 নম্বর সিটটিও ওপেন করতে হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু গুগল আর্থ অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ওপেন হচ্ছে, একসাথেই ওপেন হচ্ছে, একে উপরের উপর চেপে যাচ্ছে। দেখুন এখানে দেখাচ্ছি অনেকগুলো লেয়ার আছে। এখানে একটা লেয়ারেতে দেখুন RS ম্যাপটা আছে হলুদ কালারের লেয়ারে, এবং আরেকটা লেয়ার লাল কালারের লেয়ারেতে LR ম্যাপটা আছে। তাহলে এটাকে প্রথমে আমি মিনিমাইজ করে নিলাম। এরপরে আমি 4 নম্বর সিটটা খুলবো এবং এই 4 নম্বর সিটটা একইভাবে ওই একই গুগল আর্থ অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে যাবে। তাহলে এটাকে আমি জাস্ট ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার সাথে সাথে দেখুন গুগল আর্থ অ্যাপ্লিকেশনে এটি ওপেন হয়ে গেছে। এখন এটিকে আমি বড় করে নিলাম। দেখুন এই অংশে লাল অংশটা বেড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতেও পাচ্ছেন। এবং অতিরিক্তভাবে এই অংশে সিট 4 বলে ডাবগ্রাম মৌজার একটি KML ফাইল অতিরিক্তভাবে ওপেন হয়েছে। এই যে টিক আনটিক দেখতে পাচ্ছেন, এই টিক আনটিক করলে এই LR ম্যাপটি অফ হয়ে যাবে আবার অন হয়ে যাবে। তাহলে এখন তিনটেই টিক দেওয়া আছে, মানে তিনটেই অন করা আছে। তারপরে আবার আমি এটিকে মিনিমাইজ করে নিলাম এবং আরেকটি যে সিট আছে LR সিট নম্বর 5, এই LR 5 নম্বর সিটটিকে আমি ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। তাহলে এখানে আমি করলাম কি কি জিনিস দেখুন, বাঁদিকে দেখলে বুঝতে পারবেন আপনি। ডাবগ্রাম মৌজার RS যে সিট নম্বরটি আছে 5 নম্বর সিট, সেই 5 নম্বর সিটটিকে ওপেন করলাম এবং এই RS সিটটি থেকে 3খানা LR সিট তৈরি হয়েছে, সেই জন্য এই RS এর জন্য আমাকে এই 3খানা LRকে ওপেন করে নিয়েছি। আমি যদি এই 3খানা LR একের পর এক আনটিক করি, অফ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি বিষয়টা। দেখুন আমি প্রথমে 5 নম্বর সিটটা অফ করলাম। যখন আমি 5 নম্বর সিটটা অন অফ করছি, কোন অংশ লাল অংশটা গায়েব হয়ে যাচ্ছে, আবার চলে আসছে, লক্ষ্য রাখুন। এটা হচ্ছে এই অংশটা হচ্ছে 5 নম্বর। আবার যদি আমি 4 নম্বরটা অন অফ করি, তাহলে কোন অংশতে 4 নম্বরটা অন অফ হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন, লাল অংশ দেখে স্ক্রিনের দিকে নজর রাখুন। আবার যদি আমি 2 নম্বর সিটটা অন অফ করি, তাহলে কোন অংশটা 2 নম্বর সিট নিয়ে গঠিত হয়েছে সেটাও আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। তাহলে এখন তিনটে সিটকে ওপেন করে নেওয়ার পর প্রথমে আমি কি করব, সব LR-গুলোকে অফ করে দেবো এবং আমি প্রয়োজন হলে RS-টাকেও অফ করে দিতে পারি। আমার যখন প্রয়োজন হবে তখন আমি আবার RS-টাকে অন করে নেব। তাহলে RS-টাকে অন করে নিয়ে কোনো একটা অংশকে আমি জুম করে দেখে নিচ্ছি। ঠিক আছে, আমি উপরের দিকে একধার থেকেই দেখা শুরু করছি। তাহলে দেখুন এই অংশে RS-এর যে 98 এবং 99 যে প্লট দুটি আছে, সেই প্লট দুটি আমরা দেখতে পাচ্ছি। এখানে 98 প্লটটি আছে, এটি আমরা RS-এ দেখছি, এবং এটি 99 প্লটটি আমরা দেখতে পাচ্ছি, কারণ আমি RS ম্যাপটিকে আমরা হলুদ রঙের কালার দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এর করসপন্ডিং আমাকে LR খুলতে হবে। তো দেখি 5 নম্বর সিটটা ওপেন করি, না 5 নম্বর সিটটা তো এই অংশতে বসছে না। তাহলে 5 নম্বর সিটটা অন অফ করে দেখে নিলাম। আচ্ছা ঠিক আছে, 4 নম্বর সিটটা একবার অন অফ করে দেখে নিই, 4 নম্বর সিটও এখানে বসছে না। আচ্ছা 2 নম্বর সিটটাকে অন অফ করে দেখছি, না এই অংশে একটা লাল কালার আসছে, অন করলে আবার অফ করলে চলে যাচ্ছে, তাহলে এই অংশে 2 নম্বর সিটটা বসছে। ঠিক আছে, 2 নম্বর সিটটাকেও অন করে রাখলাম এবং RS সিটটাকেও অন করে রাখলাম। তারপরে এটাকে আমি জুম করে দেখে নিচ্ছি যে এই প্লটটার কি পরিস্থিতি। এখানে আমি দেখতে পাচ্ছি LR অনুযায়ী প্লটটার পরিস্থিতি মোটামুটি প্রায় ঠিক আছে,
কিছুটা সামান্য অংশ আপনি যদি একটু ভালো করে নজর রাখেন তাহলে বুঝতে পারবেন এই অংশের কিছুটা অংশ এক্সট্রা অধিগ্রহণ করে আছে এই ব্যক্তি। তাহলে দেখুন এখন আমি যদি আরএসটিকে অফ করে দিচ্ছি, আরএসটিকে অফ করে দেওয়ার পর আমি শুধু এলআর দেখতে পাচ্ছি, এখানে শুধু আমি এলআরটি দেখতে পাচ্ছি। দেখুন এলআর মৌজা ম্যাপটি সরজমিনে খুব সুন্দরভাবে বসে গেছে। এটিকে গুগল আর্থ বা স্যাটেলাইট ইমেজের সাহায্যে আমি ওভারল্যাপ করে দিয়েছি। ওভারল্যাপ করে দেওয়ার পর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ম্যাপটি কেমনভাবে বসেছে। দেখুন তাহলে আমি দেখতে পাচ্ছি এই 534 দাগটি এটি এলআরের দাগ নম্বর। এখন আমার যদি মনে হয় যে এই 534 এলআরের দাগ নম্বর তো আমি বুঝতে পারছি, তাহলে এটা আরএসে দাগ নম্বর কত ছিল, তাহলে এই আরএসটিকে আমি একবার অন করে দেবো। অন করে দেওয়ার সাথে সাথে দেখুন আমি আরএসের দাগ নম্বরগুলি দেখতে পাচ্ছি। তাহলে এটা আরএসের কোন কোন দাগগুলি নিয়ে গঠিত হয়েছে আপনি যদি একটু ভালো করে নজর দেন তাহলে দেখতে পাবেন আরএসের এই যে দাগ নম্বরটি 98 এবং আরেকটি আরএসের দাগ নম্বর দেখতে পাবেন 99, এই দাগ দুটি অতিরিক্তভাবে এসছে। তাহলে 98 বাউন্ডারি এবং 99 বাউন্ডারি হচ্ছে, এটা হচ্ছে 98 এবং 99 আরএস অনুযায়ী এটা হচ্ছে তার বাউন্ডারি। তাহলে এই 534 প্লটটি এই 98 প্লটটিকে নিয়েও তৈরি হয়েছে এবং এই 99 প্লটটিকে নিয়েও তৈরি হয়েছে। বিষয়টা একটু কীরকম লাগছে তাই না? ঠিক আছে, আরেকবার আমি এলআরটা অফ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে এখন আমি শুধু এলআরটা অফ করছি। দেখুন এলআরটা অফ করে দিলাম। এখন আপনি বুঝতে পারছেন আপনার যে টার্গেট প্লট ছিল সেই টার্গেট প্লটের এরিয়াটা কোন বরাবর ছিল না, এই বরাবর আপনার টার্গেট প্লটের এরিয়াটা ছিল এলআর অনুযায়ী। তাহলে এই এলআরটা আরএসে কোন দুটো দাগ নম্বরকে নিয়ে তৈরি হয়েছে না, আরএসে 98 এবং আরএসে 99, এই দুটি দাগকে নিয়ে এই অংশের এলআরটি তৈরি হয়েছে। তাহলে এটা একসাথে থাকলে আমি এটা সম্পর্কে একটা খুব সুন্দর আইডিয়া পেয়ে যাব। প্র্যাকটিক্যাল ফিল্ড হচ্ছে গুগল আর্থের কাজ করবে, আরএস ম্যাপকে বসিয়ে দিয়েছি, এলআর ম্যাপকেও বসিয়ে দিয়েছি। তাহলে এখানে গুগল আর্থের সাহায্যে কেএমএল ফাইল ওপেন করে আমরা এলআর এবং আরএস এর কম্প্যারিজন করে নিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা যে কোনো অন্য একটা র্যান্ডাম প্লট দেখে নিই। আচ্ছা এই অংশটাকে আমি জুম করে দেখে নিচ্ছি। দেখুন এই অংশটাকে আমি জুম করলাম, দেখুন এটা হচ্ছে আমার আরএস অনুযায়ী আছে। তাহলে আরএস অনুযায়ী প্লটগুলি আছে আমি দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন। আচ্ছা এলআর অনুযায়ী এই অংশটার কি পরিস্থিতি আছে দেখার জন্য আমি এলআরটা টিক করে দেবো। তো এলআর 2 নম্বর সিট তো এটা নয়, তাহলে আমি 2 নম্বরটা অন অফ করলে তো হবে না। তাহলে দেখি 5 নম্বরটা অন অফ করে দেখি, না 5 নম্বরটাও এটা নয়, তাহলে 4 নম্বরটা অন অফ করে দেখি। হ্যাঁ এটা হচ্ছে 4 নম্বর সিটটা পড়ছে। তাহলে যখনই আমি 4 নম্বর সিটটা অন অফ করছি তখন আপনি একটা জিনিস দেখতে পাবেন, এই যে আরএস এর 131, যে এই আরএস এর 131 প্লটটা কতগুলো এলআর প্লটকে সৃষ্টি করেছে। যখন আমি এটা অন করলাম দেখুন এই অংশটা দিয়ে লক্ষ্য রাখুন কেমনভাবে সৃষ্টি করেছে এবং প্লটগুলো এলআর ম্যাপ অনুযায়ী কি সুন্দরভাবে একদম ফিট হয়ে বসে গেছে। তো এইভাবে যদি আমি আরএস এবং এলআর মৌজা ম্যাপকে গুগল আর্থের উপরে ওভারল্যাপ করে নিই তাহলে ঘরে বসে বসেই আমি বিষয়টার আইডিয়া পেয়ে যাব। আমাকে ফিল্ডে সবসময় যাবার প্রয়োজনই নেই, বা ঘরেতে আমি হোমওয়ার্কও করে যেতে পারবো। তাহলে এতক্ষণ আমি একটা মৌজার গুগল আর্থের উপরে কেএমএল ফাইলের বিষয়টা আপনাদেরকে দেখালাম। এরপরে ঠিক এই অংশেরই বিষয়টা আমি দেখাবো যে অটোক্যাডের মাধ্যমে যদি আমি আরএসটাকে এবং এলআরটাকে বসাই তাহলে কিভাবে বসাবো। তাহলে অটোক্যাড ফাইলটা আমার মিনিমাইজ করা আছে। দেখুন এই অংশে মিনিমাইজ করা অংশটাকে আমি ডবল ক্লিক করে এই মিনিমাইজ করা অংশটাকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমি এই অংশতে একটা রাস্তা ছিল, সেই রাস্তার অংশের প্লটগুলো দেখছিলাম। আচ্ছা দেখি এই অংশের প্লটগুলোকে আমি দেখছিলাম। দেখুন এই অংশতে আমি এলআর এর সাপেক্ষে আরএসটিকে বসিয়েছি। এখানেতেও দেখুন ঠিকঠাকভাবেই বসেছে, কিন্তু এলআরটা সামান্য একটু বাঁদিকে আসতে চাইছে এবং হালকা একটু উপর দিকে উঠতে চাইছে। দেখুন এই অনুযায়ী এলআর এবং আরএস গুটিকে আমি বসিয়েছি। এইভাবে আপনি হয়তো আপনার বুঝতে অসুবিধা হচ্ছে যে এলআর এর সাথে আরএসটা কিভাবে বসে গেছে, বা আমি এলআর এর সাথে আরএসটাকে মুভ করব কিভাবে, সরাবো কিভাবে। দেখুন আমি প্রথমে এলআরটাকে ডিলিট করে দিলাম। দেখুন এখন আমি এলআর ডিলিট করে দিয়েছি। আবার আমি এলআরটাকে যদি ফিরিয়ে নিয়ে আসতে যাই তাহলে আমি আন্ডু করব, তাহলেই এলআরটা ফিরে চলে আসে। এখন আমি আরএসটাকে ডিলিট করে দিতে চাইছি। দেখুন এখন আমি আরএসটাকে ডিলিট করে দিলাম। আবার যদি আমি আরএসটাকে ফিরিয়ে নিয়ে আসতে চাই আন্ডু করব, তাহলেই আরএসটা ফিরে চলে আসবে। এরপরে আপনার যদি মনে হয় যে কোনো একটা এলআর বা কোনো একটা আরএসকে এখানে যেটা আমি স্যাটেলাইট ইমেজের উপরে ওভারল্যাপ করেছি ঠিকঠাক বসে নেই, আমি যদি একটু এটাকে সরিয়ে বস করাই তাহলে এটা বেটার পজিশনে বসবে। দেখুন এই অংশটা দেখে আপনার মনে হচ্ছে যে এটা একটু বেটার পজিশনে বসতে পারে। তো চলুন আমি এটাকে একটু বেটার পজিশনে বসানোর চেষ্টা করি। দেখুন এটাকে যখন আমি হালকাভাবে সরিয়ে নিয়ে এসে এইভাবে বসিয়ে নিলাম, তো দেখুন এটা কিন্তু বেটার পজিশনে বসে গেছে। এইভাবে আমি দেখুন এটা হচ্ছে একটা লেয়ার দেওয়া আছে এবং এই যে স্যাটেলাইট ইমেজটা দেখতে পাচ্ছেন এটা একটা লেয়ার। আমরা এই দুটো লেয়ারকে একে অন্যের উপরে বসিয়ে দিয়েছি। ঠিক একইভাবে আমি যদি আন্ডু করে দেখাই আরএসটাকেও দেখবেন ঠিক এখানেতে আমি বসিয়ে দিয়েছি। দেখুন এখানে আরএসটাকে বসিয়ে দিয়েছি। এবারে এই আরএসটাকেও যদি আমি মুভ করতে চাই সেটাকেও করতে পারি, এলআরটাকেও যদি আমি মুভ করতে চাই সেটাকেও আমি করতে পারি, আবার স্যাটেলাইট ইমেজটাকেও আমি মুভ করতে পারি। তো এইভাবে আরএস এর এই যে ডিজিটাল ফাইলটা
বা কি অটোক্যাডের সাহায্যে ওপেন হবে ডিডব্লিউজি ফাইলটা, এটা আমি কিভাবে ওপেন করলাম বা কিভাবে এগুলো তৈরি করলাম। দেখুন এখানে আরএস ম্যাপের ফার্স্ট স্টেপে এখানে আরএস ম্যাপের আপনার স্ক্যান কপিটা থাকতে হবে। দেখুন এখানে আমার স্ক্যান ইমেজ কপিটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, সেই স্ক্যান ইমেজ কপি অনুযায়ী আমি পলিলাইন ড্র করে করে এই আরএস ম্যাপটা বানিয়েছি। তো এই আরএস ম্যাপটা বানানোর সময় আপনি একটা জিনিস বুঝতে পারছেন, দেখুন এই অংশের পলিলাইনটা ড্র করা নেই, ঠিক তারপরে প্রাথমিকভাবে এটা হচ্ছে প্রাইমারি স্টেজ, এই প্রাইমারি স্টেজে এই পলিলাইনটা ড্র করার পর এটাকে আমাকে কারেকশান করতে হয় এবং দাগ নম্বর বসাতে হবে। দেখুন এখানে কিন্তু কোনো দাগ নম্বর বসানো নেই, এটা ব্যাকগ্রাউন্ডে যে দাগ নম্বর দেখছেন এটা স্ক্যান ইমেজ বা কাগজের যে মৌজা অ্যাপটাকে স্ক্যান করে অটোক্যাডে ইনসার্ট করা হয়েছে তার দাগ নম্বরগুলো দেখতে পাচ্ছেন। দেখুন আমি যখন মাউসের কার্সারটাকে এই অংশে নিয়ে আসছি, দেখুন এখানে পলিলাইন সিলেক্ট হচ্ছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আরেকবার, দেখুন আমি যখন মাউসের কার্সারগুলো এইভাবে নিয়ে যাচ্ছি, দেখুন কিছুটা অংশ পলিলাইন সিলেক্ট হয়েছে। তো এই যে পলিলাইনগুলো দেখতে পাচ্ছেন, বা আমি যদি এখানে ডাইমেনশন অপশানে ক্লিক করে অ্যালাইন করে মেজারমেন্ট করি, দেখুন এখানে স্ন্যাপ দেখতে পাবেন এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স অটোমেটিক্যালি আপনি স্ন্যাপের মাধ্যমে দেখতে পাবেন কতটা ডিস্টেন্স দেওয়া আছে। দেখুন এটার পরে এই অংশে ডান দিকে সরিয়ে নিলাম, এটাকে কারেকশন করার জন্য আমাদের যে জেপিজি মৌজা ম্যাপ, সেই জেপিজি মৌজা ম্যাপটিকে প্রথমে ইনসার্ট করতে হবে, তারপরে এই ডিডব্লিউজি ফাইলটিকে এর উপরে বসিয়ে নিতে হবে, দিয়ে একের পর এক দাগ নম্বরগুলি বসিয়ে নিতে হবে। তারপরে দেখুন আমি এইরকম এই যে একটি ডিডব্লিউজি ফাইল রেজাল্ট, আমি এরকম একটি ডিডব্লিউজি ফাইলের রেজাল্ট পেয়ে যাব। তো এখানে দাগ নম্বর এবং ডিডব্লিউজি ফাইলটি আছে, আপনারা পরিষ্কার সেটা বুঝতে পাচ্ছেন। এটিকে যদি আমি অটোক্যাডের মাধ্যমে সিলেক্ট করি তাহলে এটি এইভাবে সিলেক্ট হয়ে যাবে এবং এর যে বাউন্ডারি, সেই বাউন্ডারিগুলিও দেখুন সিলেক্ট হবে। এটা একটা বাউন্ডারি, আবার যদি আমি এটার বাউন্ডারি দেখতে চাই, এটা একটা বাউন্ডারি, এটা একটা বাউন্ডারি, এটা একটা বাউন্ডারি, এইভাবে আমি বাউন্ডারি সিলেক্ট করেও এরিয়া মাপতে পারি। এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনি আরএস ম্যাপকে কীভাবে ডিজিটাইজ করবেন সেই সংক্রান্ত আর এই ভিডিওতে বলছি না, সেটা বলতে গেলে তো এর একটা ভিডিও 8-10 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তার ভিডিও অলরেডি দেওয়া আছে। তবু আই বটনে দেওয়া আছে, আপনি চেক করে নিতে পারেন, দেখে নিতে পারেন, বা ডেসক্রিপশনেও থাকবে চ্যানেলের মধ্যে ঢুকে। ঠিক একইভাবে এই এলআর ম্যাপটির যে স্ক্যান ইমেজ আছে, সেই যেমন করে আরএসটা করেছি ঠিক একইভাবে এলআর ম্যাপের যে স্ক্যান কপি আছে সেটাকে দেখুন এখানে তার ডিজিটাল ফাইলটি বানিয়েছি। তো এই ডিজিটাল ফাইলটি বানিয়ে নেওয়ার পর দেখুন এখানেও প্রত্যেকটি এক একটি করে বাউন্ডারি হয়ে আছে। দেখুন এটি একটি বাউন্ডারি, এটি একটি বাউন্ডারি, যে প্লটে যাবেন আপনি সেটি একটি বাউন্ডারি দেখতে পাবেন, এটি বাউন্ডারি সিলেক্ট হয়ে যাচ্ছে। বানিয়ে নেওয়ার পর এই তিনটেকে একসাথে করে দেখুন এখানে স্যাটেলাইট ইমেজ সৃষ্টি করেছি। ঠিক এইভাবে স্যাটেলাইট ইমেজের উপরে এলআর আরএস এবং স্যাটেলাইট ইমেজ তিনটাকে একসাথে বসিয়ে নিয়েছি। এই তিনটাকে একসাথে বসিয়ে নেওয়ার পর আমরা ক্যাড আর্থের সাহায্যে এই যে কেএমএল ফাইলগুলি আমি এতক্ষণ গুগল আর্থের সাহায্যে ওপেন করে দেখাচ্ছিলাম, এই ফাইলগুলি বানিয়েছি। এটা বানানোর অলরেডি একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন। তো এটি বানিয়ে নেওয়ার পর এই কেএমএল ফাইলগুলি আমার তৈরি হয়েছে। তাহলে এই গুগল আর্থকে আমি মিনিমাইজ করে নিলাম, অটোক্যাডকেও মিনিমাইজ করে নিলাম। তাহলে এই যে কেএমএল ফাইলটি দেখতে পাচ্ছেন, এই কেএমএল ফাইলটি বানাতে হয়, তার একটি প্রসেস আছে, সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আরেকবার বলে দিলাম, আপনি দেখে নিতে পারেন। এটা আমি বলছি না, এটা বানিয়েছি। আচ্ছা, এটা বানিয়ে নেওয়ার আগে সবথেকে আগে আমি বানিয়েছি এই ডিডব্লিউজি ফাইল। তাহলে এই ডিডব্লিউজি ফাইলটি বানিয়েছি এবং এই ডিডব্লিউজি ফাইলের সাথে এই আরএস স্যাটেলাইট ইমেজ, এই স্যাটেলাইট ইমেজ এবং এই যে স্ক্যান ইমেজগুলি আপনি দেখতে পাচ্ছেন। দেখুন আপনাকে মৌজা ম্যাপের যে স্ক্যান কপিগুলি আছে দেখাচ্ছে। দেখুন এই যে স্ক্যান কপিগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি অটোক্যাডের মাধ্যমে ইনসার্ট করা আছে। তো এগুলি এখানে এইভাবে ফোল্ডার আকারে থাকতে হবে, তবেই এই স্ক্যান ইমেজগুলিকে আপনি ওখানে দেখতে পাবেন। জাস্ট আপনি এই যখন এই ডিডব্লিউজি ফাইলটি ডবল ক্লিক করে ওপেন করে দেবেন, অটোমেটিক্যালি এগুলো ওর সাথে লিঙ্ক করা আছে, এগুলো অটোমেটিক্যালি নিয়ে নেবে। সমস্ত কিছু বানিয়ে নেবার পর এখন আমি এই মৌজার সার্ভের কাজ শুরু করব। এতক্ষণ আমি কি বানিয়েছি, কেমনভাবে বানিয়েছি, ফোল্ডার তৈরি করেছি, সমস্ত কিছু রেডি করেছি, এই সমস্ত বিস্তারিত বলে সমস্ত বিষয় নিয়ে পরিচয় করিয়ে দিলাম। পরিচয় করিয়ে দেওয়ার পর দেখুন আমি এখন সার্ভের কাজ শুরু করব। দেখুন এখন আমি আরএসটিকে অফ করে দিই। আরএসটিকে অফ করে দেওয়ার পর আমি যে স্যাটেলাইট ওভারল্যাপ করেছি, কেএমএল ফাইল তৈরি করেছিলাম, দেখালাম এতক্ষণ আপনাদের, সেটি গুগল আর্থের সাহায্যে ওপেন করে নিয়েছি এবং আমি দেখে নেব এখানেতে এলআর অনুযায়ী যে প্র্যাকটিক্যাল ফিল্ড বা সরজমিন বা বডি এলআর অনুযায়ী সব থেকে বেস্ট ফিট হয়ে আছে, না আরএস অনুযায়ী সব থেকে বেস্ট ফিট হয়ে আছে, মানে সব থেকে সুন্দরভাবে এলআর অনুযায়ী দখল পেয়ে আছে না আরএস অনুযায়ী দখল পেয়ে আছে। তাহলে আমি এলআর ম্যাপটিকে একটু চোখ বুলিয়ে দেখে নেবো। দেখুন এখানে আমি এলআর ম্যাপটিকে প্রথমে চোখ বুলিয়ে দেখে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্লট, দেখুন আপনি নিজেও নজর দিয়ে দেখতে পারবেন, প্রত্যেকটা প্লট এলআর নকশা অনুযায়ী সুন্দরভাবে দখল পেয়ে আছে। এখানে কম বেশি খুব কম পরিমাণই হয়ে আছে। পুরো এলআরটিকে আমি দেখে নিচ্ছি। দেখুন এলআর অনুযায়ী যে প্র্যাকটিক্যাল দখল বা বডি বা সরজমিন দখল সুন্দরভাবে সবাই পেয়ে আছে। আচ্ছা, এখন আমি আরএসটিকে ওপেন করব। এলআরটিকে অফ করে দিলাম, আরএসটিকে ওপেন করলাম। আরএসটিকে ওপেন করে আমি এখন যে অরিজিনাল দখল বা সরজমিন সেটা আমি দেখে নেব। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি বড় বড় প্লট আকারে দেওয়া আছে এবং কিভাবে আছে আমি সেটা দেখতে পাচ্ছি। তো আরএস অনুযায়ী আমি কখন
মাপজোপ করব বা কম্পেয়ার করব, না এলআরে যদি আমার কোনো ডিসপিউট থাকে তবেই আমি আরএস এর রেফারেন্সে আসব। এলআরে যদি কোনো ডিসপিউট না থাকে তাহলে আমি আরএস রেফারেন্সে আসব না। আমি এতক্ষণ ধরে যে মৌজাটির উদাহরণ আপনাদেরকে দেখালাম, এখানে আমি আরএসটাও করে দেখালাম আপনাদের এবং এলআরটাও করে দেখিয়েছি। দেখুন আরএস অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু কোথায় কীরকমভাবে ঠিক আছে না আছে সেটা আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে বা পেপারস বা ডকুমেন্ট বা কাগজপত্র না দেখলে আপনি অতটা ক্লিয়ারভাবে বলতে পারবেন না। কিন্তু এটা থাকলে এবং কাগজপত্র থাকলে সবগুলোকে কম্পেয়ার করে আপনি আরএস এর পজিশন বলতে পারবেন। কিন্তু আরএসটাকে যদি ভুলে যে আমি শুধুমাত্র এলআরটাকে দেখি তাহলে আমার কিছু লাগবেই না। আমি প্রত্যেকটা প্লটের পজিশন এলআর অনুযায়ী কীরকমভাবে আছে আমি বলে দিতে পারবো। তাহলে এই যে মৌজাটা আমি ওপেন করেছি, এই মৌজাটা হচ্ছে এলআর ফ্রেন্ডলি মৌজা, মানে এলআর এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ। এলআর ম্যাপ যেমন আছে অ্যাকর্ডিং সেই অনুযায়ী কারেকশন করা আছে, তাহলে এটা হচ্ছে এলআর ফ্রেন্ডলি। আচ্ছা, এবারে আরএসটাকে একবার দেখে নিই। এটা আরএস ফ্রেন্ডলিও বটে, কিন্তু অতটাও আরএস ফ্রেন্ডলি নয়। সব থেকে বেস্ট বলতে গেলে চলে এলআর। তাহলে এই মৌজাটার আমি যা কিছু মেজারমেন্ট করবো সবসময় আমি চেষ্টা করব এলআর অনুযায়ী মেজারমেন্ট করার। যদি এলআরে কোনো ডিসপিউট আসে তবেই আমি আরএসে যাব, তাছাড়া আমি আরএসে যাব না। তাহলে এতক্ষণ ধরে আমি একটা মৌজার টপিক নিয়ে আলোচনা করলাম এবং আলোচনা করার পর আলটিমেট সিদ্ধান্তে এসে আমি কি সিদ্ধান্তে এলাম, না এই মৌজাটার আরএস এর সাপেক্ষে আমি যদি এলআর এর সাপেক্ষে এই মৌজাটার আমি যদি মেজারমেন্ট করি তাহলে কিন্তু সেটাই হবে সব থেকে বেস্ট। আরএসে তাহলেও আমি কিছু সামান্যতম হলেও ভুল ত্রুটি পাবো, কিন্তু এলআরএস এই ভুল ত্রুটির পরিমাণটা খুবই কম। তাহলে এই মৌজাটা মাপজোপ আমি করবো সবসময় এলআরএস সাপেক্ষে, আরএস এর সাপেক্ষে নয়। তাহলে এই কথাটা আমি বলতে পারছি একটা ভিডিওর শেষে, কখন না যখন আরএস এবং এলআর সমস্ত কিছুকে কম্পেয়ার করে দেখে নেবার পরেই আমি এই কথাটা বলতে পারি। যখন যে প্লটে প্রবলেম হবে তখন তার আমি করসপন্ডিং আরএসে যাব। তাহলে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম মৌজার একটি সিট নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে, আজকে ভিডিওটার এই পর্যন্তই রইল। এর পরের নেক্সট ভিডিওতে বাকি কোনো একটা মৌজা নিয়ে আলোচনা। ধন্যবাদ।